পিএসজি ক্রিয়েটস হিস্ট্রি, লুইস এনরিকে ক্রিয়েটস হিস্ট্রি। কাল রাতে আর্সেনালকে হারিয়ে পিএসজি হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ উইনার দ্বিতীয়বারের জন্য। দেখো, ম্যাচের ব্যাপারে আমি কিছু বলবো না, তোমরা সবাই ম্যাচটা দেখেছো। 1-1 ড্র ছিল ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে, তারপরে পেনাল্টি শুট আউটে 4-3 জিতে গেছে পিএসজি, সিম্পল। কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা হলো, যবে থেকে 2021-এ মেসি কোপা আমেরিকা জিতেছে, দেখে মনে হচ্ছে আমাদের ফুটবলে একটা মাল্টিভার্স খুলে গেছে। কেন বলছি? 2021-এ কোপা আমেরিকা জেতার পর ফুটবলে এমন কিছু ইভেন্টস হয়েছে যেটা আগে কোনোদিন হতো না। লাইক, কোপা আমেরিকা জেতার পরেই মেসিকে বার্সেলোনা ছাড়তে হয়। 2022-এ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে যায়। তারপরে আবার সিটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, আর্সেনাল 22 বছর পর প্রিমিয়ার লিগ জিতে যায়। তারপরে ইস্ট বেঙ্গল 22 বছর পর কোনো ন্যাশনাল লিগের ট্রফি ওঠায়। শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও আরসিবি 18 বছর পর আইপিএল এর ট্রফি ওঠায়। তো তোমরা দেখতেই পাচ্ছ 2021-এর পর ফুটবলে এমন কিছু ইভেন্টস ঘটে গেছে যেটা আমরা আগে কোনোদিন ভাবতামই না। জোকস অ্যাপার্ট, যদি কালকের ম্যাচের কথা বলি তাহলে ম্যাচটা খুব ফ্ল্যাট ছিল। প্রথমে 5 মিনিটের মধ্যে আর্সেনাল গোলস করে ডিফেন্সিভ মোডে চলে যায়। তারপরে পিএসজি অনেক অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু গোল আসছিল না। পরে কোয়ারাস্টেলিয়ার উপর একটা পেনাল্টি বক্সে ফাউল হয়, যার ফলে অবভিয়াসলি পেনাল্টি দেওয়া হয়, ডেম্বেলে স্কোর করে। তারপরে দুটো টিমই অ্যাটাক করার চেষ্টা করেছিল কিন্তু গোল কারোরই আসেনি। তারপরে পেনাল্টি শুট আউটে 4-3 ব্যবধানে পিএসজি দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি তুলে এবং হিস্ট্রি ক্রিয়েট করে দেয়। আই থিঙ্ক এই বছরের চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট প্লেয়ার হচ্ছে কুয়েচা কোয়ারাস্কেলিয়া। হি ইজ দ্য বিস্ট। এই বছরের পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ ওঠানোর পেছনে তার অনেক বড় হাত আছে। যাই হোক, কংগ্রাচুলেশনস টু পিএসজি ফর উইনিং দ্য চ্যাম্পিয়ন্স লিগ। এবং আমি আর্সেনাল এবং আর্টেটাকেও অ্যাপ্রিসিয়েট করতে যাই তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য।